আমাদের এই অঞ্চলে এটা কম বেশি সত্য, বাংলাদেশে আরো বেশি, কারণ আমরা দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চায় যেতে পারি নাই। ফলে গত একটা সময় তো পুরোপুরি নির্বাচন হতো না, আপনি কিছু টাকা দেবেন, টাকা দিয়ে আসলে এটা হবে, এটা অনেক বেশি স্কেলে হয়েছে। নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই, মানে বাংলাদেশে এত মানুষ যারা জনসেবার জন্য জীবন দিয়ে দিতে চায়। প্রথম জন যিনি প্রশ্ন করলেন যে মুক্তিযুদ্ধের পর থেকে আসলে আমরা রাজনৈতিক দল তো আসলে পাইনি, জামাতের প্রশ্ন। হ্যাঁ, আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, মানে নতুনদের রাজনীতি করা নিয়ে একটা বিখ্যাত রাজনৈতিক মুভমেন্ট আছে, সেটা হলো আন্দোলনটা করেছিল খুব মিলবে ছাত্ররা, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, আসু নাম। তারা একটা দীর্ঘ মুভমেন্টের পর 85 সালে মানে তারা ওই যে নাগরিকত্ব যেখানে বাঙালিরা ঢুকে তাদের সমস্যা করছে, এটা কিন্তু এখনো আছে দেখবেন। 85-এ তারা সাকসেসফুল হন এবং একটা আসাম অ্যাকর্ড হয়। ওখানের মধ্যে কতগুলো ক্রাইটেরিয়া করে যেটা দিয়ে বাঙালিদের বোথ মুসলিম অ্যান্ড হিন্দু ঢোকা নিয়ে কতগুলো নিয়ম কানুন হয়, ডিটেইলে যাচ্ছি না। এটা নেতৃত্ব দিয়েছিলেন প্রফুল্ল মহান্ত। এরপর এই ছাত্রদের দলটাই রাজনৈতিক দল হয়ে যায়, একটা জোটের মতন মধ্যে ছাত্রদের দলটাও যায়। এই দলটাই উইদিন 1 ইয়ার নির্বাচনে আসামে ক্ষমতায় চলে আসে। প্রফুল্ল মহান্ত সম্ভবত আমি ভুল না করলে 34 বছর বয়সে মুখ্যমন্ত্রী হন, ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। আমি যে কথাটা বলতে চাচ্ছি বারবার, আপনার রাজনীতি আপনাকে এস্টাবলিশ করতে হবে, এবং এরকম উদাহরণ ভারতেই আমি দুটো দিলাম। সেই কারণে আমি বলছি, যদি না হয়ে থাকে এই যে অসাধারণ ক্যাপিটাল তাদের ছিল, অসাধারণ। আমি নাহিদ ইসলাম সম্পর্কে এভাবে বলি যে হি উইল বি দ্য পোস্টার বয়, হি ইজ অ্যান্ড হি উইল বি। কে ভেতরে ভেতরে কি করেছে, আপনার ও আসার আগে বলছিলাম যে অনেকে নানান কিছু বলা শুনে, কিন্তু আমরা তো দেখেছি যে নাহিদ কি করেছে। সো এই মানুষটা তাদের দলের প্রধান আছেন, আরও অনেক মুখ আছেন, তাদের এই চেষ্টাটা করা দরকার। দুটো ব্যাপার উনি যেটা প্রথম বলছেন যে রাজনৈতিক দল মানে ব্যবসায়ী, সত্যি বলতে আমাদের এই অঞ্চলে এটা কম বেশি সত্য, বাংলাদেশে আরো বেশি, কারণ আমরা দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চায় যেতে পারি নাই। ফলে গত একটা সময় তো পুরোপুরি নির্বাচন হতো না, আপনি কিছু টাকা দেবেন, টাকা দিয়ে আসলে এটা হবে, এটা অনেক বেশি স্কেলে হয়েছে। এখনো কম বেশি ভুল না। আমি এই প্রশ্নটাতেই যেতে চাচ্ছিলাম যে এখন কি এটা হচ্ছে না কিনা। হচ্ছে, কারণ হলো ধরুন নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই, মানে বাংলাদেশে এত মানুষ যারা জনসেবার জন্য জীবন দিয়ে দিতে চায়। রাজনীতি করতে চাই কেন, জনসেবা করতে চাই। সংসদ সদস্যের বেতন 1,80,000 টাকা, সব ফ্যাসিলিটি মিলিয়ে আপনি যদি ভাগ করেন মাসে 1,80,000 টাকা পাওয়া যায়। তার মানে আপনি এই কারো যদি মনে করেন যে আমি অন্তত 5 বছর ভালো এই টাকাটা দিয়ে চলতে পারবো, অথচ কোটি কোটি টাকা খরচ করছেন। আমরা এগুলো খুব জানি, এগুলো নোন ইনফরমেশন। যে সাহেব জিজ্ঞেস করছিলেন না যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে কি হয়েছে, বহু কিছুই হয় না। এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করেছি, এটা নিয়ে ইভেন পাবলিক প্রোগ্রাম করা হয়েছে, আমাদের কমিশনের সদস্যরা সেখানে ছিলেন। একটা ছোট উদাহরণ দিই, এই যে স্বতন্ত্র নির্বাচন করার জন্য যে তাসনিম জারাকে আমরা দেখলাম, বা অনেকে 5,000 ভোট লাগছে তার 1%-এর জন্য, আমরা বলছি এটা 1% আসছে, এটা 500 ভোট। কারণ আপনি এই যে স্বতন্ত্রকে ঠেকিয়ে দিতে চান, এটা সুস্থ গণতান্ত্রিক চর্চা না। এটা কিন্তু আসলে সবাই নেগেটিভ করছে, কিন্তু তারপরেও এই ধরনের আমরা প্রপোজ করেছি, আমাদের প্রপোজাল রাখা হয়নি। তো নির্বাচন রাজনৈতিক দল সংস্কারের জন্য ওনারা কি পরিমাণ সাফার করেছেন উনি জানেন, এটা কি টাফ কাজ। আমরা এটাকে অনেক সিম্পলিফাই করে দিয়েছিলাম, হয়নি তো। তো সুতরাং আমাদের কাজ যদ্দ ছিল আমরা অদ্দূর করেছি। প্রশ্ন ছিল যে জামাত যদি বলে যে প্রশাসন কারো কোন নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে, প্রশাসনে তো জামাতের লোকজন বেশি, তারা কিভাবে এটা বলে? আবার একটা কথা মনে রাখতে হবে, আমি জানি না কতটুকু আছে, জামাত এটা বলাটাকে আবারও বলছি, খারাপভাবে দেখি না আমি। রাজনীতিতে রেটরিক থাকে, রেটরিককে নেগেটিভ অর্থে বলছেন না, রেটরিককে নেগেটিভ অর্থে আমি বলি না। আপনি যখন রাজনীতি করবেন, আপনার মনের যে ইচ্ছা, আপনার সহি যে ইচ্ছা, সেটাকেও ইস্যুতে পরিণত করতে পারতে হয়। রাজনীতি কিন্তু এরকমই ব্যাপার। সো জামায়াত এখন যেহেতু মাঠে বিএনপি সবচেয়ে বড় দল এবং তার নির্বাচনে জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখছে সবাই, সো একটা প্রবণতা কিন্তু থাকবে প্রশাসন আস্তে আস্তে বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়ার। আমাদের দেশে এগুলো হয়ে গেছে আমি জানি না, কিন্তু হওয়ার প্রবণতা আছে। সুতরাং জামাত, এনসিপি তাদের কিন্তু এই চাপগুলো দেয়া, এবং সবচেয়ে ভালো যদি তারা স্পেসিফিক উদাহরণ দিতে পারেন। যেমন ধরুন নির্বাচন কমিশনে একটি বিশেষ দলের প্রতিপক্ষপাত আছে বলছেন, আজকে জনাব তাহের বললেন, আপনি প্রমাণ দিয়ে বলুন, এবং এই চাপটা থাকুক আমি চাই। কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসতে পারে বলে নির্বাচন কমিশন সহ সবাই তার দিকে হাঁটা শুরু করব, এটা খুবই অ্যালার্মিং। রাজনীতিতে কেউ আপনাকে স্পেস ছাড়বে না। উনি যে মনে করছেন স্পেস করে দিতে হবে, এই অর্থে বলেছে, আমি ওই অর্থে বলিনি। আর এটা একটা জিনিস। নিরাপত্তার ক্ষেত্রে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জনাব নাহিদ ইসলামকেও দেখলাম এটাকে কারণ হিসেবে দেখানোর চেষ্টা করছেন। মানে উনি মনে করছেন উনি জামাতের সাথে থাকলে নিরাপদ থাকবেন। আপনি কি মনে করছেন সেটা কি সম্ভব?
আমি মনে করি কেউ যদি নিরাপত্তা এটা নিয়ে আমার দ্বিমত নাই, যে উনি যদি গানম্যান নেয় ওনাদের জন্য বা নিজে অস্ত্র না নেন। এমন কি বিষয়টা যে জামাতের সাথে থাকলে বেশি নিরাপদ, বিএনপির সাথে থাকলে কম নিরাপদ, বিষয়টা কি এরকম? না, বিএনপির সাথে না, ওনারা মনে করছেন ওনারা আলাদা থাকলে কম নিরাপদ থাকবেন, তাই তো? কারণ যখন মানে আমি আলাদা থাকতে চাইছি না, আমি ওখানে গিয়ে করতে চাইছি, তার মানে আসলে ইন্টারপ্রিটেশনটা পাল্টা এভাবে হতে পারে যে জনগণের সাথে যে এনগেজমেন্ট বা জনগণের সাথে আপনার যে যোগাযোগ বা সমর্থনের কথা শুনতাম আমরা আপনাদের মুখেই, সেটা আসলে ওই রকম ভাবে নাই। আপনি আবার ভাই, সেটা নাই কেন? আবার একই সাথে এটাও সত্য, আপনি একইভাবে ইলেকশনের এক লাস্ট second। 3 দিন সাইফ, 3 দিনে যখন আপনি পোলিং এজেন্ট গুলো দিবেন, আপনার জনগণ তো এই কয়েকদিন মানে এই 17 বছর ধরে ভোটই দিতে পারেনি ভয়। আমাকে জনগণ ভালোবেসে মাথায় তুলে ফেললো, এই গুলির মুখে তো কেউ মানে কেন্দ্রে যে আমাকে ভোট দিতে পারবে না যদি আপনি পোলিং এজেন্ট গুলা বা সেখানকার নিরাপত্তা নিশ্চিত না দিতে পারেন। এখানে বিএনপি বলেন বা বড় রাজনৈতিক দলগুলো সেই পেশি শক্তির প্রভাব অলরেডি এলাকায় দেখানো শুরু করেছে। আমি যখন এলাকায় যাচ্ছি, আপনাকে দেখে রক্ষা আমি করবে, যখন এলাকায় আপনাকে কি জামাত দেখে রক্ষা করবে না, না তো তাহলে জামাতের সাথে গেছেন কেন? কারণ যে হিসাবে প্র্যাকটিসটা করছে আমার ভাই, পয়েন্টটা বুঝেন সেই সাইফ। অসম প্রতিযোগিতায় না, সাইফ, আমার পয়েন্টটা সেখানে আরো বুঝুন। কিছু মানুষ লাগবে। আপনি আমার পয়েন্টটা বুঝুন এতদিন সাইফ। ধরে যারা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যারা রাজনৈতিকভাবে সাইফ, শেষ করতে হবে, একেবারেই আছেন, সময় সেই অতিক্রম জায়গায় হয়ে গেছে। নিশ্চিত করতে পারেন। উনি বলছেন যে মানে যারা জিততে পারে, ধরুন বিএনপি এটা করবে, তো উনি একা পারবেন না, তাই উনি মনে করছেন জামাত তার শেষ, বিএনপির ভাইয়া, বিরুদ্ধে অসংখ্য দাঁড়িয়ে ধন্যবাদ। একেবারেই আজকে আর সময় নেই।